আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ১ তারিখে যারা পরীক্ষা দিলেন ইসলামী ব্যাংকের, তো ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদের প্রশ্নটা আপনাদেরকে আজকে দেখাবো যে আপনারা কি উত্তর দিলেন, কোনটা কারেক্ট করছেন এবং কোনটা ফলস করছেন। তো আজকের ভিডিওটা যদি আপনারা দেখতে পারেন, আপনাদের রেজাল্টটা কিন্তু এখানেই দেখে নিতে পারেন। তো আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয় নাই, দেন আপনাদের তো মনে থাকার কথা যে কোনটা আপনি কারেক্ট করছেন বা কোনটাতে আপনি টিক মার্ক দিয়েছেন, জানার কথা। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনার রেজাল্টটা আপনি নিজেই বের করতে পারবেন। তো এই ভিডিওতে সুন্দর করে আপনারা উত্তর সহ দেখতে পারবেন। পাশাপাশি ভিডিওর শেষে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সো ফেসবুক পেজটার, তো আপনারা ওখান থেকে ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আপনারা ওখান থেকে এই পিডিএফটা অর্থাৎ পিকচারগুলো সুন্দর করে দেওয়া আছে, আপনি ওখান থেকেও দেখে নিতে পারেন। পাশাপাশি এখান থেকে আমি পড়বো, সংক্ষিপ্তভাবে পড়বো, আপনি দেখে নিতে পারেন। আর যে বিষয়টা আমি বলবো, আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছিলাম, অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে প্রশ্ন কি বাংলা হবে না ইংরেজি ভার্সন, এই বিষয়গুলো অনেকেই বলছিলেন অনেক কঠিন হবে ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু বলে দিছিলাম যে প্রশ্ন বাংলাতেই হবে, বাংলা ভার্সনই হবে এবং প্রশ্ন কিন্তু অনেকটাই সহজ হবে। দেখেন, ইসলামী ব্যাংকে কিন্তু আমি এর আগে অনেক কয়টা ভিডিওতে আবেদন যখন আমি করে দিছিলাম বা এই ভিডিওগুলো তৈরি করছিলাম, তখন কিন্তু বলছিলাম যে ইসলামী ব্যাংকে আপনার ইসলামিক প্রশ্ন বেশি আসছে। দেখেন, 50টার মতো শুধুমাত্র ইসলামিক প্রশ্নই কিন্তু আসছে। এখান থেকে আপনারা যে প্রশ্নগুলো ইসলামিক প্রশ্ন, এগুলো কিন্তু সব বিগত সালের প্রশ্ন। আর পাশাপাশি এখান থেকে এই প্রশ্নগুলো একেবারেই সহজ মোটামুটি বলা চলে। আরেকটা বিষয় আপনারা আমি বলে দিছিলাম যে দেখেন, অনেকেই বলছিল যে শুধু আপনি বিগত সালের সাজেশন পড়তে বলেন বা বিগত সালের প্রশ্নগুলো আপনি দিয়েছিলেন। দেখেন, বিগত সালের প্রশ্ন থেকে কয়টা কারেক্ট আসছে, আপনারা যারা সাজেশন যারা নিয়েছিলেন বিভিন্ন বই, বিভিন্ন বাংলাদেশের, আমি একটা কথা বলে নেই, বাংলাদেশের যতগুলো পাবলিকেশনের সাজেশন আছে, আপনারা যারা কিনছিলেন, দেখবেন বা ইসলামী ব্যাংকের সাজেশন কিন্তু একই। কারো কোনো পাবলিকেশনে দেখবেন যে প্রশ্নটা ১ পৃষ্ঠায়, কোনোটা হচ্ছে কোনো পাবলিকেশনে সেটা ২০ পৃষ্ঠায়, কোনো পাবলিকেশনে সেটা ৩০ পৃষ্ঠায়। একই প্রশ্ন দেখবেন উল্টাপাল্টা করে দেওয়া আছে, কিন্তু প্রশ্ন একই। ইসলামী ব্যাংকের সাজেশন যে বইগুলো আপনারা নিয়েছিলেন, পড়ছিলেন আপনারা বিভিন্ন জায়গা থেকে, দেখবেন একই সেম, একই জিনিস, একই সেম জায়গায় সেম জিনিস। আর ইসলামী ব্যাংকের যে প্রশ্ন প্যাটার্ন, সেটা কিন্তু আ তারা কিন্তু আপনার বিগত সালের প্রশ্নগুলো থেকে কিন্তু ওই যে একই এক কথায় বলতে গেলে দেখবেন একই প্রশ্ন বা একই ক্যাটাগরিরই আরকি হয়ে থাকে। সো এটাই হলো মূলত বিষয়। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার আগে একটু বলে নেই, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে এই চ্যানেলেই আপলোড করে দেওয়া হয়। তো অবশ্যই যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আশা করি ভালো সার্কুলারগুলো নেক্সট টাইমে সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ১ নম্বরে দেখব, বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা? আপনারা সকলেই জানেন, বিআরটিএ। হুইচ এ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড স্পোজ, তো এখান থেকে হচ্ছে কমন হবে। তো আই মেট এ পারসন, তো এটা হবে হুম হবে। তারপরে চালাকের বিশেষ্য পদ কি? এটা হচ্ছে চালাকি। পাপে বিরত হও, এটা হচ্ছে আপাদান ও কারকের সমাপ্তি। তারপরে এখান থেকে দুটি সংখ্যার অনুপাত, এটা আপনারা দেখে নিতে পারেন কি দিয়েছিলেন। প্রত্যেকটি দুটি সংখ্যার অনুপাত ৪.৭, প্রত্যেকটি সাথে ৪ যোগ করলে কত হয়? তো এখান থেকে হচ্ছে এটা হলো ৩২। একটি দ্রব্য হচ্ছে ১,০০০ টাকা, এটা আপনারা কত দিয়েছিলেন মনে করেন? ২৫০ উত্তর। তো এরপরে এখান থেকে একটি সংখ্যা ৪ গুণের সাথে ১০ যোগ করলে এটার উত্তর হচ্ছে ১৫, আপনারা দেখে নিতে পারেন। ১০ নম্বরে আপনারা যে প্রশ্নটা দিয়েছিলেন, একই হার লাভে ৩০০ টাকায় ৪ বছরের লাভ এবং ৫০০ টাকায় ৫ বছরের লাভ একত্রে ২২২ টাকা হলে শতকরা বার্ষিক লাভের হার কত? এটা হচ্ছে ৬%। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে? এটা হচ্ছে ১৩৪। তারপর ১২ নম্বর আপনারা কি দিয়েছিলেন দেখে নিতে পারেন। ০.৩০ গুণন ০.৩, এটা আপনারা কি দিয়েছিলেন দেখতে পারেন, এটা কোনোটিই নয়, উত্তর হবে। তারপরে এখান থেকে ০.১ এর বর্গমূল কত? এটার উত্তর কোনোটিই নয়। ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা অন্তর কত? ১। তারপরে হচ্ছে ১ গ্রামের জনসংখ্যা ১০% বেড়ে ১১০০ হলে, এটা আপনারা কত উত্তর দিয়েছিলেন দেখতে পারেন? ১,০০০। তারপরে ০ পয়েন্ট, তারপরে ০.২৩ এর ১% সমান কত? ০.০০০২৩। তারপরে এখান থেকে ১৭ নম্বর যে প্রশ্নটা, ০.০৫ এর ০.০৩ গুণ শতকরা কত? এটা নিয়ে একটু সমস্যার মধ্যে আপনারা অনেকেই আছেন, প্রশ্নের উত্তর কোনটা হবে। সো এটার প্রশ্ন কিন্তু হচ্ছে ০.১৫ই হবে। আমি একবার ক্যালকুলেশন করে দেখলাম। তো আপনারা কিন্তু দেখতে পারেন এটা। তো অনেকেই বলতেছে এটার উত্তর হচ্ছে ১৫% হবে, অনেকেই বলতেছে ০.০১৫ হবে। তো আমি দেখলাম তো ০.১৫, আপনারাও দেখে নিতে পারেন এটার উত্তর। তারপরে এখান থেকে হচ্ছে ১৮ নম্বর দেখতে পারেন, রোডস অফ ঢাকা দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন, তো এটা হচ্ছে আপনার হলো রাজবাড়ী, তো এটা আপনারা দেখতে পারেন হচ্ছে থোজ অফ। তারপরে এখান থেকে আমরা দেখবো, এখান থেকে দোজ অফ হবে এটা। তারপর এখান থেকে হচ্ছে ১৯ নাম্বার দেখতে পারেন, ম্যান ক্যান নট লাইভ অ্যালং, তো এটা হচ্ছে অ্যাডভার্ব হবে। তারপর ২০ নাম্বারে দেখতে পারেন, হোয়াট ইজ দ্য
অ্যাডজেক্টিভ অফ পিপল, এটা আপনার পপুলার দেখে নিতে পারেন, এটা আপনার কি দিয়েছিলেন। তারপর আইকল, এটা আপনার আপ দিয়েছিলেন কিনা দেখে নিতে পারেন। তারপর 22 নাম্বারটা কি দিয়েছিলেন দেখেন, দেন $1000, $10,000, এটা হচ্ছে ইজ। তারপরে 23 নাম্বার কি দিয়েছিলেন দেখে নিতে পারেন, হি ইজ দ্য বেস্ট বয়, এটা আপনারা হচ্ছে নো আদার্স বয় দিয়েছিলেন কিনা দেখে নিতে পারেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা হচ্ছে আপনার ফ্যাক্টস সাম ওয়াটার দিয়েছিলেন কিনা দেখে নিতে পারেন। 25 নাম্বার হুইজ অন, এটা আপনারা কি দিয়েছিলেন, সিঙ্গুলার নাম্বার, এটা কি দিয়েছিলেন। তারপরে এটা আপনারা হচ্ছে ফেনোমেনন দিয়েছিলেন কিনা দেখে নিতে পারেন। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণ সঠিক রূপ কোনটি, এটা আপনারা 26 নাম্বার যে প্রশ্নটা, এইটা আপনার হচ্ছে বর্গজ যোগ ইয়, এটা হচ্ছে যোগ করলে যেটা আর কি, অর্থাৎ হলো যুক্ত বর্ণ যেটা, সেটা আমরা যখন আমরা কিবোর্ডে টাইপ করি আর কি, বর্গজ ইয় চাপ করলে কিন্তু এই যে ইয়গ আর কি, হ্যাঁ ঠিক আছে, বর্গজ ইয় আর কি, এই শব্দটা কিন্তু উচ্চারণ হয় আর কি। ঠিক আছে, এটা আপনারা বর্গজ ইয় উত্তর কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এটা আপনারা কি দিয়েছিলেন 27 নম্বরে, ফিলোলজি যেটা আর কি, শব্দের পরিভাষা কোনটি, ভাষাবিদ্য। 18 নম্বর হচ্ছে ব্যবহারিক দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম, এটা হচ্ছে সপ্তম। ছাতা দিয়ে মাথা রক্ষা, এটা কি দিয়েছিলেন, সামান্য উপকার। বাংলা বানান রীতি, এটা হচ্ছে সবকটি হবে। 31 নম্বর প্রশ্ন হচ্ছে 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবলের মাসকট কতটি ছিল, 3টি। তারপরে 32 নম্বর ছিল হলো কোন জাতীয় শব্দে ধ এর ব্যবহার হয় না, এটা হচ্ছে বিদেশি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি, এটা হচ্ছে ধ্বনি। নামাজ শব্দের কোন ভাষা থেকে বাংলা ভাষা এসেছে, এটা হচ্ছে আপনার ফারাসি। তারপরে হচ্ছে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, এটা হচ্ছে আপনার 35 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সমুদ্রের পানি ঘনত্ব বেশি। 36 নম্বর হচ্ছে বর্তমান রাকসু ভিপির নাম কি, এটা হচ্ছে আপনার মুস্তাকুর রহমান জাহিদ। তারপরে এখান থেকে 27 নাম্বার, ওরা এই প্রশ্নটা আসছে আর কি, রাকসুর ভিপির নাম আর কি, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, তারপরে এখানে আমরা দেখতে পারি, হ্যাঁ, তারপর হাইব্রিড গাড়ি অতিরিক্ত শক্তি পায় বৈদ্যুতিকভাবে। তারপরে এখান থেকে আমরা দেখতে পারি বাংলাদেশের ব্যাংকের কোন ডেপুটি গভর্নর ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, তো এটা হচ্ছে এল আর সরকার। তারপর সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত অবস্থান করেছে, সাম্প্রতিক কোন দেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থান করেছে, এটা হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র। কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে, এটা হচ্ছে হলো স্প্লিহা। তারপরে এখান থেকে বাংলাদেশ ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী সর্বোত্তম কে অবস্থান করেন, এটা হচ্ছে রাষ্ট্রপতি। হুইপ শব্দের অর্থ হচ্ছে সচেতক। তারপরে এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ধর্ম উপদেষ্টার নাম আফম খলিদ হোসেন, এটা আপনারা সকলেই জানেন। তারপর হচ্ছে এখান থেকে অর্থনীতিতে এবছর কে নোবেল পুরস্কার পেয়েছেন, এখানে হচ্ছে সবগুলো। তারপরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা হচ্ছে আপনার একটু আমরা দেখবো জেদ্দা। তারপর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি, এটা হচ্ছে বেনাপোল। জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হন কবে, 18 জুলাই 2024। বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি, যুক্তরাষ্ট্র। একটি বৈধ চেকের মেয়াদ হলো 6 মাস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নাম কি, আনোয়ার ইব্রাহিম। আকাইদ কিসের দ্বারা প্রমাণিত, এটা হচ্ছে কুরআন হাদিস। ইমানের মূল বিষয় হচ্ছে 7টি। গীবত করা, এটা হচ্ছে আপনার 12টি, হুজরাত 12। তারপরে এখান থেকে হচ্ছে মিথ্যা বলা কিসের লক্ষণ, এটা হচ্ছে নিফাকের। তারপর হচ্ছে মীর মাকি সূরার সংখ্যা কতটি, এটা হচ্ছে আপনার 86টি। তারপর হচ্ছে সর্বশেষ অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি, সূরা নাসর। মুত্তাফিকুন আলাইহি কি, এটা হচ্ছে আপনার যে হাদিস শুধু বুখারী ও মুসলিম শরীফে স্থান পেয়েছে, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে উত্তর। তারপরে এখান থেকে কবরে প্রশ্ন করা হবে, কবরে প্রশ্ন করা হবে কি কি, ঠিক আছে, মান রব্বুকা মিন দিনুকা। তারপর হচ্ছে রাসূলকে, তোমার রাসূলকে, দিনকে, তোমার হচ্ছে রবকে, এই প্রশ্নগুলো করা হবে। তো এই যে এটা উত্তর। তারপরে ওহী লেখক কে ছিলেন, এটা হচ্ছে আপনার যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহ। তারপরে কোন সূরাতে শুরুতে বিসমিল্লাহ নেই, এটা হচ্ছে সূরা তওবা। তারপরে হচ্ছে সাহরি খাওয়ার বিধান কি, সুন্নত। তারপরে হচ্ছে কুরআন সংকলনকারী কে, এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহ। প্রথম কে সরকারিভাবে হাদিস লেখার আদেশ দেন, এটা হচ্ছে আপনার উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ। আজান প্রবর্তন হয় কত হিজরি সনে, এটা হচ্ছে আপনার একম হিজরিতে। কিবলা পরিবর্তন হয় কোন হিজরি সনে, 2 হিজরিতে। তারপরে এখান থেকে মিকাত কি, মিকাত হচ্ছে ইহরাম বাঁধার স্থান। তারপরে হচ্ছে আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায়, তারপর ন্যায় বিচার করা আর কি। কারা কিয়ামতের দিন শহীদের সাথে থাকবেন, সৎ ব্যবসায়ী। তায়াম্মুম ফরজ হলো হাত পা ও মাথা মাসে করা, মুসে করা বা মাসে করা, যাই হোক আপনারা সকলেই জানেন। সো এখান থেকে সরি, তায়াম্মুমের ফরজ হলো নিয়ত করা, হাত ও মুখমণ্ডল মুছে করা, এই যে নিয়ত করতে হবে। তারপর হচ্ছে হাত ও মুখমণ্ডল মুছে করা, তো এই যে খ নাম্বার হবে এটা। যাই হোক, এটাও এখানেও আছে যে হাত পা, সরি পা হবে না তো, আর শুধুমাত্র আপনার প্রথমে নিয়ত করা, তারপরে হ্যাঁ শুধুমাত্র মুখটা হচ্ছে 3 বার মাটিতে নিয়ে, যাই হোক এটা আপনারা জানেন সকলে। তো এখান থেকে 70 নম্বর, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ও সুদকে হারাম করেছেন। এই আয়াতটি কোন সূরায় কত নম্বরে আছে, এটা হচ্ছে সূরা বাকারা 275 নম্বর আয়াত আছে। কোন সূরাতে ওজন কম দেওয়ার ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে,
সূরা ফাফিন ফিফিন এক আয়াতে আছে। মিশরের মিডকামার ব্যাংকে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে আপনার আহমদ আল নাজ্জার। এটা আপনারা দেখে নিতে পারেন কি উত্তর দিয়েছিলেন। আল ওয়াদিয়া পদ্ধতি ব্যাংক সম্পাদন, এটা হচ্ছে আপনার আমানতদার। তারপরে এখান থেকে ৭৪ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটি যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেন? এটা হচ্ছে ২৭টি যুদ্ধে। জন্মদিনকে জ্যোতি দান করা কোন নবীর মুয়াজ্জা? এখান থেকে ঈসা আলাইহিস সালাম। তারপরে এখান থেকে রোজা আমারই জন্য এবং আমি নিজেই প্রতিদিন দেব, হাদিসে কুদসি। তারপরে হচ্ছে ইত্তেকাফ যেটাকে বলা হয়, ইত্তেকাফের বিধান কি? সুন্নতে মুয়াক্কাদা ও কিফায়া। নিশ্চয়ই অপব্যয়কারী শয়তানের ভাই, এটি কোন সূরায় আছে? এটা হচ্ছে আপনার বনী ইসরাইল। জাকাত বন্টনের খাদ্য কয়টি? ৮টি। বাংলার মুসলমানদের ইতিহাসের বইটির লেখক কে? এটা হচ্ছে আপনার আব্বাস আলী খান। ঈমানদার আল্লাহর পথে যুদ্ধ করে আর কাফিররা শয়তানের পথে যুদ্ধ করে কোন আয়াত দ্বারা? এটা হচ্ছে সূরা আন-নিসা। স্ত্রী তোমাদের ভূষণ, এটা হচ্ছে আপনার সূরা আল বাকারা। তারপরে এখান থেকে যদি আমরা দেখি, এটা হচ্ছে আপনার হালাল রুজি অন্বেষণ করা, এটা হচ্ছে আপনার ফরজ কাজ। তারপরে হচ্ছে প্রথম সংকলন হাদিসের গ্রন্থ কোনটি? মুয়াত্তা। পবিত্র কোরআনে হরকত সংযোজন করেন কে? এটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। তারপরে হচ্ছে মহানবীর উটুনির নাম কি? এটা হচ্ছে হলো কাসওয়া। তারপর হচ্ছে আল্লাহ কার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রাখবেন? এখান থেকে যে নিজের দোষ গোপন রাখে, যে অপরের দোষ গোপন রাখে, কি দেখি আরেকবার প্রশ্ন পড়ি। আল্লাহ কার দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রাখবেন? যে নিজের দোষ গোপন রাখে, যে অপরের দোষ গোপন রাখে, যে অপরের দোষ প্রকাশ করে। তো কোনোটিই নয়। তারপরে এখান থেকে সঠিক উত্তর হচ্ছে যে অপরের দোষ গোপন রাখে। কোনোটি না বলতে হ্যাঁ, যে অপরের দোষ, যে নিজের দোষ গোপন রাখে, যে হচ্ছে অপরের দোষ যে অপরের দোষ প্রকাশ করে না, হ্যাঁ, এটা খ নম্বর উত্তর হবে যে যে অপরের দোষ, অর্থাৎ আপনি অন্য একজনের দোষকে আপনি গোপন রেখেছেন। তারপরে এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর কতটি সাহিফা অবতীর্ণ হয়? এটা হচ্ছে 10টি। নামাজের পূর্বশর্ত কি? নামাজের পূর্বশর্ত হচ্ছে অজু করা। তারপরে হচ্ছে এখান থেকে আমানতের খিয়ানত কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তারপরে হচ্ছে আল্লাহ পাকের নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? এটা হচ্ছে মুত্তাকি। স্বদেশ প্রেম কিসের অঙ্গ? এটা হচ্ছে ঈমানের অঙ্গ। তারপরে হচ্ছে আল্লাহ তাআলা অশ্লীলতাকে কি করেছেন? হারাম করেছেন। কাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে? এটা হচ্ছে মুনাফিক। তো এই প্রশ্নগুলো, ধর্মীয় প্রশ্নগুলো কিন্তু একেবারেই সহজ ছিল। বছরে কতদিন রোজা রাখা হারাম? ৫ দিন। তারপরে হচ্ছে কসরের নামাজ কখন পড়তে হয়? নামাজ কখন পড়তে হয়? সফরে। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত থাকে। এটা হচ্ছে আপনার রাখির কোন সূরা? এটা হচ্ছে আপনার ৪৫ নাম্বার। আনকাবুতে কত নম্বরে? ৪৫ নম্বরে আছে। তারপরে এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন গ্রন্থকের লেখক কে? এটা হচ্ছে আপনার আবু মুসলিম মোহাম্মদ আব্দুল হাই। তারপরে নিম্নের ১০০ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের কোন সূরায় সুদ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে? এটা হচ্ছে আপনার সবগুলো এইখান থেকে বাকারা, নিসা এবং আল ইমরান। ঠিক আছে? ৩ টা সূরাতেই কিন্তু আপনার কি দেওয়া আছে? এই যে সুদ বিষয়ে হারাম করার বিষয় বলা আছে। কি সূরা সুদ সম্পর্কে বিষয়ে আলোচনা করা হয়েছে। সুদ সম্পর্কে, হ্যাঁ, এটা হারাম না, সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছে আরকি। তো যাই হোক, আপনারা যে প্রশ্নগুলো দিয়েছেন, এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। উত্তরগুলো দেওয়া আছে সুন্দর করে। আর আমি এটার হচ্ছে কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমি ২ জায়গাতেই লিংক দিয়ে রাখবো। আপনারা কিন্তু দেখে নিতে পারেন যে কে কয়টা কারেক্ট করছেন। আর পাশাপাশি বলব অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বাংলাদেশের যেকোনো জবের আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর কার কি অবস্থা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।